হ্যালো বন্ধুরা, আপনাদের হিস্টোরি সাবজেক্টের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 6 সেমের যে 2 নম্বরের 5 নম্বরের এবং 10 নম্বরের সাজেশনের প্রশ্নগুলি রেখেছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা উত্তর সমেত পাবেন। অবশ্যই বন্ধুরা আপনারা এই 30টি প্রশ্ন খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন, কেননা এই 30টি প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 30টি প্রশ্নের মধ্যেই আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলির উত্তর আপনারা উত্তর সহ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা পাবেন। এবং আরও কয়েকটি 2 নম্বরের প্রশ্ন রেখেছি, আপনারা এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়ার পর তারপরে যদি সময় পান আরও যে কয়েকটি 2 নম্বরের প্রশ্ন রেখেছি সেই 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা পড়বেন। অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন, কেননা এই প্রশ্নগুলি আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা এই প্রশ্নগুলি ভালো করে পড়ুন, তাহলে আপনারা 2024 সালের ফাইনাল পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবেন। যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। এর মধ্যে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পাবেন এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলির মধ্যেই পাবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই হিস্টোরির সাবজেক্টটা নিয়ে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। আপনাদের বন্ধুদেরকে এই সাজেশনের প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও একটা ভালো রেজাল্ট করতে পারে। আপনাদের 2022 সালের এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এই 2 নম্বরের প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়তে হবে, কেননা এখান থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবে। এমন ভাব আপনাদেরকে বন্ধুরা এই 15-30টি প্রশ্ন এমন ভাব আপনাদেরকে বুঝে পড়তে হবে যেন যেভাবেই ঘুরিয়ে প্রশ্নটা দেখ না কেন আপনারা যাতে লিখতে পারেন, যেন এখান থেকে প্রশ্ন এলেই আপনারা লিখতে পারেন, সেইভাবে আপনাদেরকে বুঝে ভালো করে পড়তে হবে। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 15টি প্রশ্ন এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 15টি প্রশ্ন, এই 30টি প্রশ্ন আগে ভালো করে বুঝে পড়বেন। তারপরে আরও কয়েকটি 2 নম্বরের প্রশ্ন রেখেছি, যদি আপনারা সময় পান তারপরে ওই কয়েকটি প্রশ্ন আপনারা পড়ার চেষ্টা করবেন। ওই যে আপনাদের আরও কয়েকটি 2 নম্বরের প্রশ্ন রেখেছি ওইখানে আপনারা অনেক এই যে 30টি প্রশ্ন আপনাদের দেখাচ্ছি এই প্রশ্নগুলিও ওইখানে আপনারা পাবেন।
এখানে দেখুন বন্ধুরা, যে প্রশ্নগুলির গায়ে দেখুন এই স্টার চিহ্ন দিয়েছি, যে প্রশ্নগুলির পাশে দেখুন এই স্টার চিহ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি পড়বেন। স্টার চিহ্ন দিয়েছি এবং যে প্রশ্নগুলির গায়ে দেখুন এরকম রাইট চিহ্ন দিয়েছি, ওই প্রশ্নগুলি আপনাদেরকে পড়তে হবে। এখানে আপনাদের অনেক কিন্তু ওই যে 30টি প্রশ্ন আপনাদেরকে দেখালাম, অনেক কিন্তু প্রশ্ন বন্ধুরা ওই 30টি প্রশ্নের মধ্যেই আছে। দেখুন, ট্রাফালগারের নৌযুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কি হয়েছিল, এই প্রশ্নটি আপনাদের 2030 সালের প্রিভিয়াস 30 সালের ওই যে 30টি প্রশ্ন দিয়েছি ওইখানে আছে। কোন সময়কে ম্যাটার্নিকের যুগ বলা হয় এবং কেন, এই প্রশ্নটিও আছে ওই 30টি প্রশ্নের মধ্যেই। আগে আপনারা ওই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন, তারপরে আপনারা এই প্রশ্নগুলি পড়বেন। আগে আপনাদেরকে ওই 30টি প্রশ্ন পড়তে হবে। এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন, তাহলেই আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এর মধ্যেই আপনাদের প্রশ্ন কমন চলে আসবে। সাইকোলজ করা, এই প্রশ্নটিও আপনাদের ওই 30টি প্রশ্নের মধ্যে আছে। 100 দিবসের শাসনের মধ্যে কী বলে, এই প্রশ্নটাও আছে। আটলান্টিক সনদ কি কোন কোন দেশের স্বাক্ষরকারী ছিল, এই প্রশ্নটিও আছে। কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন, এই প্রশ্নটিও আছে। কার্বনারি কারা তাদের কেন এরূপ বলা হতো, এই প্রশ্নটিও আমাদের শাসনে আছে। স্যাডানের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল, এই প্রশ্নটিও আছে। ওই 30টি প্রশ্ন আগে বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন। ওই 30টি প্রশ্ন আপনাদেরকে আগে ভালো করে বুঝে পড়তে হবে। আনসলুস কি, এই প্রশ্নটিও আছে। কেননা ওই যে 30টি প্রশ্ন আপনাদেরকে আগে দেখালাম, ওই 30টি প্রশ্ন আপনাদের 2022 সালের এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বরের 30টি প্রশ্নের উত্তর। আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন রিপিট আসে, মানে কমন আসে। ম্যাটার্নিকের যুগ বলতে কী বোঝো, এই প্রশ্নটিও আছে। তাই আপনাদেরকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোর 2 নম্বরের প্রশ্নগুলি আগে পড়তে হবে। মার্কেন্টাইলবাদ বা বাণিজ্যবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটিও আছে। 1848 সালকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয় কেন, এই প্রশ্নটিও আছে। যতটুকু পড়বেন বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন, যতটুকু পড়বেন অল্প অল্প করে ভালো করে বুঝে পড়বেন, একটু একটু করে ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কী হবে, আপনাদের মনে রাখতেও সুবিধা হবে, আপনারা ভুলবেন না। টেনিস কোর্টের শপথ কি কত তারিখে তা গৃহীত হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটিও আছে। টেনিস কোর্টের শপথ। জলভারেন কি, এই প্রশ্নটিও আছে। সিরাজবাহু হত্যাকাণ্ড কি, এই প্রশ্নটিও আছে। ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হতো এবং কেন, এই প্রশ্নটিও আছে। কনসার্ট অফ ইউরোপ বলতে কী বোঝায়, এই প্রশ্নটিও আছে। দেখুন, এই সাজেশনের বইটা থেকে আপনাদের 2022 সালের এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো এসেছিল 2022 সালে এবং 2023 সালে, দেখুন এই সাজেশন বইটা কিন্তু এই সাজেশন বইটা থেকে বেশি ধরেছে। মানে আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয়। অবশ্যই বন্ধুরা আপনারা কমন পেয়ে যাবেন। এই যে প্রশ্নগুলো দেখুন গায়ে টার চিহ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো পড়লে ভালো করে বুঝে পড়বেন। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, পাঁচটা করে যদি আপনারা প্রতিদিন 2 নম্বরের প্রশ্ন পড়েন। ফ্যাসিবাদ কি, এই প্রশ্নটি আছে। প্রত্যেক দিন যদি ইতিহাসের 5টি করে 2 নম্বরের প্রশ্ন পড়েন, তাহলে কিন্তু আপনারা
10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের এই 2 নম্বরের প্রশ্নগুলি পড়া হয়ে যাবে। 12 থেকে 15 দিনের মধ্যে আপনাদের এই 2 নম্বরের প্রশ্নগুলি পড়া হয়ে যাবে। 10 দিনের মধ্যে পড়া হয়ে যাবে যদি আপনারা প্রতিদিন 5টি করে প্রশ্ন পড়েন। 5টি করে প্রশ্ন প্রতিদিন ভালো করে বুঝিয়ে পড়ার চেষ্টা করবেন। 5 নম্বর কোশ্চেন সাজেশন হিস্ট্রি 2024। এগুলো হচ্ছে আপনাদের যে 5 নম্বরে 6টা প্রশ্ন থাকে, 4টে প্রশ্ন লিখতে হয় আমাদের এগুলি 5 নম্বরের প্রশ্নের সাজেশন। কয়েকটি প্রশ্ন আছে বন্ধুরা, এই প্রশ্নগুলি ভালো করে পড়ুন। এখান থেকে আপনাদের 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই যে 5 নম্বরের প্রশ্নগুলি আপনাদের সাজেশনে দেখাচ্ছি, এখান থেকে অনেক প্রশ্ন আপনাদের 10 নম্বরেরও আসতে পারে। এখান থেকেই আপনাদের 5 নম্বরের প্রশ্নগুলি, যে 4টে আপনাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, আপনাদের যে 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে, 4টে লিখতে হয়, সেই 4টি প্রশ্নই আপনারা এখান থেকেই কমন পেয়ে যাবেন। এই প্রশ্নগুলি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে পড়তে হবে। অনেক কলেজে বন্ধুরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে 5 নম্বরের পরীক্ষা হয়, সেখানে যে কলেজের প্রফেসররা 4টে কিংবা 5টা 5 নম্বরের প্রশ্ন দেয়। তো অনেক কলেজে দেখেছি বন্ধুরা, এই যে সাজেশনে আমি 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি, এখান থেকেই কিন্তু কমন চলে আসছে। আপনাদের কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে পরীক্ষাটা হয় 10 নম্বরের 5 নম্বরের, ওই 5 নম্বরের পরীক্ষায় আপনাদের কলেজের যে প্রফেসররা, কলেজের যে স্যারেরা যে কোশ্চেনগুলি করেছে, ওইখানে কিন্তু এই যে 5 নম্বরের প্রশ্নগুলি আপনাদেরকে সাজেশনে দিচ্ছি, এখান থেকে কিন্তু কমন চলে আসছে। যারা একটুকু ভালো করে এই 5 নম্বরের প্রশ্নগুলো পড়েছে তারা তো লিখতে পারবেই, কেননা হুবহু একদম প্রশ্ন হুবহু কমন চলে আসছে। দেখুন, এগুলো হচ্ছে 2024 সালের জন্য 10 নম্বরের প্রশ্নের সাজেশন। 2024 সালের জন্য 10 নম্বরের সাজেশন। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, অথবা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট। ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী পর্যালোচনা করো। এটা আপনাদের 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। 10 নম্বরে তো কেন দিয়েছি না, 10 নম্বর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বরের জন্য একটু বড় করে আপনাদেরকে পড়তে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী ছিল? বিসমার্কের পররাষ্ট্রনীতির উপর একটি টিকা লেখ। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। নেৎসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? এই যে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেছিলেন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুরাও যদি এই হিস্টোরি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনের প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। আপনাদের বন্ধুদেরকেও একটা ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার মতো সুযোগ করে দিন।